नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। दुर्गापुजो तो चलेई एलो, महालयाओ किन्तु पेरिये गेछे आर कयेक दिनेर अपेक्षा। तबे दुर्गापुजोर समय बाड़ीते किन्तु आमरा अनेक किछुई बानाई। तबे जोदि एई रकम एकटा खाजार रेसिपि बानानो जाय दशमीर दिन बा जे कोनो दिन सम्पूर्ण निरामिष भावे এই খাজার রেসিপিটা আর একদম মুচমুচে রসালো অনেকগুলো লেয়ার যুক্ত। মাত্র 30 মিনিট হাতে থাকলেই কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। কতটা মুচমুচে হয়েছে দেখো, একদম তোমাদের আমি ভেঙে শুনিয়ে দিচ্ছি, একদম কুড়মুড়ে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। অবশ্যই বাটি মাপ করে নিতে হবে। এক বাটি ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে লবণটাকে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর নর্মাল টেম্পারেচারে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। তবে একেবারেই কিন্তু একসাথে বেশি জল দেওয়া যাবে না, যাতে কোনোভাবেই ডোটা খুব পাতলা না হয়ে যায়, আবার খুব শক্তও না থাকে, এদিকে একটু খেয়াল রাখতে হবে। ভালোভাবে দেখো অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। ঠিক দেখো কিভাবে মেখেছি, কোনো রকম কিন্তু এতে ময়াম দেওয়ার দরকার নেই, শুধুমাত্র লবণ দিয়ে আর জল দিয়ে মেখে নিয়েছি। তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, একটু নরম করে মেখে নিয়েছি। এরপর এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ময়দাটাকে রেস্টে রেখে দিয়ে একটা পাত্রে হাফ বাটি চিনি, হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি। এরপর খুব ভালোভাবে এটাকে 4 থেকে 5 মিনিট ধরে জাল করে নেব। দুটো মুখ ফাটানো এলাচ দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। তবে তোমরা চাইলে এখানে জাফরানও কিন্তু ব্যবহার করতে পারো। এলাচ দিয়ে 4 থেকে 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। রসটা দেখো একটু ঘন হয়ে গেছে। এরপর রসটাকে নাবিয়ে রেখে দিলাম। একতার বা দুতারের শিরা করার কোনো দরকার নেই। ঠিক 10 মিনিট পরে ময়দাটা নিয়ে আবারও ফিরে চলে এসেছি। এরপর ময়দা থেকে লেচি করে নেব। আমি যে এক বাটি পরিমাণে ময়দা নিয়েছিলাম তার থেকে আমি 5টা লেচি করে নিচ্ছি। তবে তোমরা চাইলে 6টা বা 7টাও কিন্তু করে নিতে পারো, কিন্তু তার থেকে বেশি করা যাবে না, তাহলে লেয়ারটা অনেক বেশি হয়ে যাবে, সেই ক্ষেত্রে খাজাটা কিন্তু একদম ভেঙে যাবে। এদিকে দেখো একে একে ঠিক রুটির মতো সব কটাকে আমি সমানভাবে লেচি করে নিয়েছি। অল্প অল্প ময়দা ছিটিয়ে রুটির আকারে গোল করে বেলে নেব। তবে প্রত্যেক কটা লেচি যেন সমান হয় আর প্রত্যেক কটা রুটিও যেন সমান হয়। পাতলাভাবে বেলে নিয়েছি। থালার উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে একটা রুটি বেলে রেখে দিয়েছি। এরপর একটা রুটির ওপরে আরেকটা রুটি যাতে লেগে না যায় এই জন্য আবারও অল্প করে কিন্তু গুঁড়ো ময়দা ছড়িয়ে একটার পর একটা রুটি রাখতে হবে, নইলে কিন্তু একে অপরের মধ্যে যদি লেগে যায় তখন আর ছাড়াতে পারবে না। তো দেখো একদম সেমভাবেই প্রত্যেক কটা রুটিকে বেলে নিয়েছি, ওপরে অল্প অল্প ময়দা দিয়ে। তবে খুব বেশি ময়দাও কিন্তু এখানে দেওয়া যাবে না। এইদিকে 3 থেকে 4 চামচ ঘি, 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপর একে একে রুটিগুলো নিয়ে নিচ্ছি। ওপর থেকে যেই ব্যাটারটা বানিয়েছিলাম ঘি আর ময়দার, এটাকে আমি ব্রাশে করে পুরো রুটিটার মধ্যেই লাগিয়ে দেব, যাতে একটু জায়গাও কোনোভাবে বাদ না থেকে যায়। তবে এই কাজটা তোমরা হাতে করেও করতে পারো ব্রাশ যদি না থাকে। তো এখানে দেখো ব্রাশে করে আমি খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে খুবই সামান্য একটু আবারও ময়দা ছিটিয়ে দিলাম। ময়দার পরিমাণ কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না। ওপর থেকে আবারও আরেকটা রুটি দিয়ে দিয়েছি। এরপর সেম প্রসেসে প্রত্যেক কটা রুটি এইভাবেই আমি 5টা লেয়ার করে নেব। প্রথমে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ঘি আর ময়দার ব্যাটারটা দিয়ে ওপর থেকে অল্প একটু ময়দা ছড়িয়ে ছড়িয়ে 5টা রুটিকে সমানভাবে রেখে দিয়েছি। সবার ওপরে যে রুটিটা দিয়েছি তার ওপরেও কিন্তু বাকি যেটুকু ঘিয়ের ব্যাটার ছিল সেটা লাগিয়ে দিলাম। এর ওপরে কিন্তু আর ময়দা ছড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই। ওপরে অতি অবশ্যই কিন্তু এই ব্যাটারটা একবার লাগিয়ে নিতে হবে। এরপর একে একে পিস করে
সরু সরু লম্বা করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে আরও একটু সরু বা আরও একটু কিন্তু মোটাভাবেই বানিয়ে নিতে পারো। তবে এখানে আমি একটা মিডিয়াম সাইজের করে বানিয়ে নিয়েছি, খুব ছোটও না আবার খুব বড়ও না। এরপর দেখো একে একে আমি রোল করে নিচ্ছি। দেখো এখনই কিন্তু লেয়ারগুলো একদম খুলে আসছে, তো একটু হাতে করে ভালো করে ধরে চেপে রোল করে নিচ্ছি। আর ঠিক যেই দিকের মুখটা বেরিয়ে আছে, এটা ঠিক যেই অংশটা তলার দিকে ছিল রুটির, তো সেই তলার দিকে যেটুকু মুখ বেরিয়ে রয়েছে সেটাকে দিয়ে হাতে করে চেপে দিলাম। সুন্দরভাবে দেখো লেয়ারগুলো প্রত্যেক কটা এখনই বোঝা যাচ্ছে। সেম প্রসেসে প্রত্যেক কটা আমি বানিয়ে নেব। কতটা সহজ দেখো বানানো, খুব সহজেই বানানো হয়ে যাচ্ছে আর সুন্দরভাবে লেয়ারটাও বোঝা যাচ্ছে। তো তোমাদের সুবিধার জন্য এখানে আমি প্রত্যেক কটাই বানিয়ে দেখিয়ে দিলাম। যেই দুটো ছোট্ট ছোট্ট টুকরো ছিল, ছোট টুকরোগুলোকে দুটোকে একসাথে দিয়ে রোল করে নিয়ে এটাকেও চেপে দিলাম। হাতে করে হালকা হাতে প্রেস করতে হবে, খুব বেশি জোরে কিন্তু চাপা যাবে না, তাহলে লেয়ারগুলো একে অপরের মধ্যে লেগে যাবে। সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। আমি 5টাই তৈরি করে নিয়েছি। এরপর একে একে লেচিগুলো নিয়ে আবারও ছোট্ট সাইজের করে বেলে নেব। অবশ্যই হালকা হাতে বেলতে হবে, বেশি কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না। হালকা হাতে বেলে নিয়েছি। লেয়ারগুলো দেখো প্রত্যেক কটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। প্রত্যেক কটাকে দেখো সেম প্রসেসে হালকা হাতে আমি বেলে নিয়েছি। এরপর এইগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছি, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে দিয়ে ভেজে নেব। একসাথে কিন্তু দুটো বা তিনটে করে দেওয়া যাবে না, একটা একটাই ভাজতে হবে। আর অতি অবশ্যই একটা ছুরিতে করে ভেজে নিতে হবে। ছুরিতে করে দেখো হালকা করে আমি চাপ দিয়ে দিয়ে লেয়ারগুলোকে খুলে দিচ্ছি, যাতে সুন্দরভাবে লেয়ারগুলো খুলে যায়। প্রত্যেক কটা লেয়ার দেখো একদম খুলে গেছে। ছুরিতে করে হালকা করে চাপলেই কিন্তু লেয়ারগুলো খুলে যাচ্ছে। দুই পিঠ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে রাখবো। দুই পিঠ দেখো সুন্দরভাবে লালচে রং ধরে গেছে। এরপর তুলে রেখে দিলাম। আবারও আরেকটা দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো খুবই সহজ, একদম 30 মিনিটের মধ্যে বানানো হয়ে যায়। আর লেয়ারগুলো কিন্তু একদম সুন্দরভাবে খুলে আসছে। একদম মুচমুচে ও রসালো এই খাজা। এটা দেখো আরও কিন্তু বেশিভাবে ছুরিটা ঘুরিয়ে দিয়েছিলাম, এই জন্য লেয়ারটা কিন্তু আরও বেশি করে খুলে গেছে। তবে খুব বেশিও ছুরিতে করে নাড়াচাড়া করা যাবে না, তাহলে পুরো লেয়ারগুলোই কিন্তু একদম খুলে যাবে, সেই ক্ষেত্রে ভেঙে যেতে পারে। কত সহজ পদ্ধতি দেখো রেডি হয়ে গেল। এখানে আমি তোমাদের 3টে ভেজে দেখিয়ে দিয়েছি, বাকিগুলোও ভেজে তারপর আমি ফেরত আসছি। সব কটা খাজাই কিন্তু ভেজে রেডি হয়ে গেছে। এরপর এখানে চিনির শিরাটা দিয়ে দিতে হবে। একদম দেখো মুচমুচে হয়েছে। ওপর থেকে চিনির শিরা দিয়ে দিচ্ছি। তবে এইগুলো চিনির শিরা দেওয়ার পরপরই খেয়ে নিতে হবে, কারণ বেশিক্ষণ চিনির শিরা থাকলে সেই ক্ষেত্রে কিন্তু নরম হয়ে যাবে। মুচমুচে রসালো খুবই সহজ পদ্ধতিতে চটজলদি বানিয়ে ফেলা যায় এই খাজা। এই খাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি।